খুব সুন্দর শেডিং দিয়ে ওরা কাজ করছে। শেডিংটা একটু দেখাও না প্লিজ, এভাবে ঘুরিয়ে দেখাও তো। হ্যাঁ, আর ভকত সিং। Students from different schools who have gathered here for the opening ceremony. Before we start, I would like to request our guests to kindly take the stage. On the very first, I'd like to request the convener of BJP Legal and Legislative Cell, Mr. Advocate Ratnakar Bhattacharya sir, to kindly take the seat. Followed by request co-convener of the Legal Cell, Advocate Joydeep Vishwas, to kindly take the seat. Also, like Mr. Honor, Advocate Rajul Ghose to kindly take the seat on the dais. Followed by Mr. Prabhat Chandranath. I was going to request Mr. Prabhat Chandranath to kindly take Mandal President BJP Mantra Savar Mandal. Would also like to request Madam Tinku Boido, former co-convener BJP Legal Cell, to kindly take the seat. Would also like to request Mr. Moloy Nath to kindly take the seat on the dais. Also like to request Ms. Shivani Nath, owner of the showroom with the art gallery, also the convener of Shivani Institute, I request you to kindly take the seat. Our guests have already arrived, and now I request our honorable guests to kindly start the event by presenting the food to our legend. Readiness to all the participants. তো এবারে বাচ্চারা ড্র করা শুরু করবে। এই যে আমরা 11:30 বাজে 11:35 আমাদের কম্পিটিশন আরম্ভ হয়েছে। এখন তোমরা সবাই নিজ নিজ আর্ট আরম্ভ করতে পারো। সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে আজ বিজেপি লিগ্যাল অ্যান্ড লেজিসলেটিভ সেল কাছাড় ডিস্ট্রিক্ট একটা সুন্দর আর্ট কম্পিটিশনের আয়োজন করেছে। প্রায় 150-র উপরে হবে বাচ্চারা আজকে এখানে প্রেজেন্ট হয়েছে। ওদের মতো থিম আছে, থিম অনুযায়ী ওরা আর্ট করছে। তো এই যে অর্গানাইজ যারা করলেন, কনভেনার হচ্ছেন রত্নাকর ভট্টাচার্য স্যার, কিছু বলবেন আজকে এই আর্ট কম্পিটিশনের? আর্ট কম্পিটিশন হয়েছে বিজেপি লিগ্যাল অ্যান্ড লেজিসলেটিভ সেলের পক্ষ থেকে। সেখানে অনেক বাচ্চা, মোটামুটি 200-র কাছাকাছি বাচ্চা এসছে এবং তাদেরকে ভারতের যে স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস, সে সম্পর্কে আমরা আর্ট কম্পিটিশনটা আয়োজন করেছি। এখানে বাচ্চাদের মনের কথা আমাদের প্রধানমন্ত্রী যা বলছেন যে বিকশিত ভারত আমরা গড়তে চাই 1947 সালে, সেই কথা মনে রেখে বাচ্চাদের মধ্যেও সেই মনের কথা যাতে ভাবটা প্রকাশ পায়, সেই হিসাবে আমরা এই আয়োজন করেছি। এবং অনেক বাচ্চারা এসছে, সুন্দর সুন্দর আর্ট করছে এবং আজকে আমাদের আয়োজনে অনেক বাচ্চারা সাড়া দিয়েছেন এবং খুবই সফল একটা কার্যক্রম আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। সো মাচ ইভেন্ট কোঅর্ডিনেটর যিনি রয়েছেন অ্যাডভোকেট পঞ্চমী নাথ, উনি সবকিছু কন্ডাক্ট করছেন, এতদিন ধরে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। ওনার থেকে আমরা দু একটা কথা শুনবো। আজকে কি প্রত্যেক বাচ্চাদেরকে আমরা শুনেছি প্রত্যেক বাচ্চাদেরকে সার্টিফিকেট মেডেল দেওয়া হবে, সেটা সম্পর্কে একটু। আমরা বিজেপি লিগ্যাল অ্যান্ড লেজিসলেটিভ সেল থেকে আজ আমরা ড্রয়িং কম্পিটিশন, আর্ট কম্পিটিশন আমাদের শ্রীমা ভবনে করেছি এবং আমাদের ডাককে সাড়া দিয়ে আজকে প্রায় 150 জনের উপরে বাচ্চা উপস্থিত হয়েছে। তো আমরা থিম অনুযায়ী রেখেছি ছোট্ট বাচ্চাদের জন্য আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, তারপরে রেখেছি আমরা লোটাস, তারপরে রেখেছি ক্লিন ইন্ডিয়া, বিকশিত ভারত, তারপরে লাস্টে সবাই বড় বাচ্চাদেরকে জন্য আমরা ফ্রিডম ফাইটারের অঙ্কন দিচ্ছি, যেন ওরা এগুলা সবকিছু মর্ম বুঝে এবং আজকের এই 80th ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ওরা যেন আমাদের ন্যাশনাল প্রাইড, যারা আমাদের ফ্রিডম ফাইটার আছেন, ওনাদেরকে যেন ওরা স্মরণ করে এবং ওনারটুকু দেয়, তার জন্য আমরা এই থিম রেখেছি। এবং আমি আমার এই বিজেপি লিগ্যাল এবং লেজিসলেটিভ সেলের সব কার্যকর্তাদের এবং আমাদের আরো অন্যান্য কলিগসরা আছেন, সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই, কেননা ওরা আমার সাথে কঠোর পরিশ্রম করেছেন এবং এই ইভেন্টটা করার জন্য, এবং তার ফলে আজকে এই কম সময়ের মধ্যে আমরা 150 জনের উপরে বাচ্চা আমরা ম্যানেজ করতে পেরেছি। আর আমরা যে এই বাচ্চারা যাবে পার্টিসিপেট করবে, ওরা আমরা সব গ্রুপে 1 to 5th অবধি আমরা প্রাইজ রেখেছি। আর যারা প্রাইজে আসবে না ওদেরকে আমরা কনসোলেশন প্রাইজ দেবো, একটা সার্টিফিকেট দেবো উইথ মেডেল, আর ছোট্ট একটা রিফ্রেশমেন্টও আমরা রেখেছি বাচ্চাদের জন্য। এখন আমাদের শুরুয়াত হয়েছে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমরা অনেকজন আমাদের সিনিয়র কলিগসরাও ছিলেন, আমাদের মধ্য শহর মন্ডলের চিরক চৌধুরীও ছিলেন, আরো অনেকজন এই আমাদের আশেপাশের অনেক গণ্যমান্য
ব্যক্তিরা প্রেজেন্ট ছিলেন। সবার মাধ্যমে আমরা প্রোগ্রাম শুরু করেছি এবং বিকাল 3টা থেকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব এবং আমাদের অতিথিরা এখানে উপস্থিত হবে। সব বাচ্চাদেরকে ওরা প্রাইজ তুলে দিয়ে অ্যাপ্রিশিয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন আমার সাথে আপনাদেরকে দেখাই বাচ্চারা কিভাবে ড্র করছে। বাচ্চারা বাচ্চাদের মতো, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য আজকের এই আয়োজন, সাথে চলুন আমি দেখাই আপনাদেরকে বাচ্চারা কিভাবে ড্র করছে। চলো সবাই চলো একবার উপরে তাইনার সাথে যাই না এই যে ওরা মিষ্টি। আচ্ছা গ্রুপ এ। সন্তোষ, আচ্ছা সন্তোষ শোনো শোনো, এটা খুব সুন্দর সেই মিষ্টি দেওয়া হয়েছে না মামা তোমার? কি নাম দাঁড়া দাঁড়া তোমার? দাঁড়া, মিষ্টির প্যাকেট কই? আচ্ছা মিষ্টির প্যাকেটটা কই? হ্যাঁ সুন্দর করে আচ্ছা, বাচ্চারা মিষ্টির ওদের প্যাকেটটা মতো শুনো না, draw করছে। মারারে একটা প্যাকেট, যারা যারা মা আছেন গার্জিয়ান তারা একটা প্যাকেট দিলে আনন্দ দেখি লাগে আর আমি আনাই দিই, ঠিক আছে? আর শেষ তোমার শেষ। এখানে যারা মারা আছে আচ্ছা অনেকের শেষ হয়ে গেছে, অনেকে করছে। একটা পার্ট বাচ্চাদেরকে দেখলাম এখানে উপরের বাচ্চারা, কারণ এত স্টুডেন্ট হয়েছে আর সবাইকে নিচে জায়গা দেওয়া যাচ্ছে না, এর জন্য আরও একটা উপরে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই পার্টটা হচ্ছে উপরের। করো সবাই, সুন্দর করে করো, সুন্দর করে করো, তাড়াহুড়া করবে না, আস্তে আস্তে সুন্দর করে করো, অনেক টাইম আছে। প্রচুর স্টুডেন্ট হয়েছে আজকের এই আর্ট কম্পিটিশনে। করো শেষ। শেষ নাকি তোমার এত তাড়াতাড়ি? বা আর একটু সুন্দর করা যায় নাকি? দেখো তো স্কাই কি আরো ঠিক করা যায় নাকি? বাচ্চারা ওদের মতো ড্র করছে, যেহেতু স্বাধীনতা দিবস উপলক্ষে তো ওরাও স্বাধীন। সুন্দর করে করো সবাই। শেষ নাকি? করো করো করো, মাত্র শুরু হলো এখন, সুন্দর করে করো। কি নাম তোমার? এত তাড়াতাড়ি করে নিচ্ছ? হ্যাঁ আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুল? ওকে, সুন্দর করে করো, তাড়াহুড়া করবে না, অনেক টাইম আছে। আছে অনেক টাইম আছে, 1-1.5 ঘন্টা আরও আছে। সবাই সুন্দর করে করো, তাড়াহুড়া করবে না, অনেক টাইম আছে। এই যে ভলান্টিয়াররা সবাই, হ্যালো। টাইম জানানি হচ্ছে না। টাইম 1.5 ঘন্টা তো থাকবেই, টাইম 1.5 ঘন্টা আছে, আরামসে করো, সুন্দর করে করো। যেদিকে আরও 2জন স্টুডেন্ট পার্ট পার্ট করে বসানো হয়েছে। কোন ক্লাস? ক্লাস 1। এদিকে আরও 4জন টেবিল। কি ড্র করছো? ওয়াটার কালার? কোন ক্লাস? ক্লাস 5। তো এখানটায় ওয়াটার কালারও আছে, আমরা দেখতে পাচ্ছি। কি নাম তোমার? আচ্ছা, কি ড্র করছো আজকে? এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে? আরও করবে কিছু কাজ বাকি আছে? হ্যালো, কি নাম? প্রিয়াংশু। কি ড্র করছো আজকে? কি? ইন্ডিয়া গেট। কোন ক্লাস? এদিকে আরও স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চারা, ওরা ওদের মতো করে করছে। সত্যি ভীষণ ভালো লাগছে, আজকে অনেক পার্টিসিপেন্ট এসেছে এই আর্ট কম্পিটিশনে আর্ট করার জন্য। তো দেখি মোনা, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, কি ড্র করছো আজকে? ঘুরিয়ে দেখাও একটু। ভেরি নাইস, সুন্দর করে করো। शुभदीप, क्या बना रहे हो? ओके बनाओ, अच्छा से बनाओ, टाइम है, टेंशन नहीं। और लिपिका की ड्र করছো? পোর্ট্রেট। কার পোর্ট্রেট? ভগৎ সিং। আচ্ছা, ভগৎ সিং এর পোর্ট্রেট আমরা দেখাবো লাস্টে কমপ্লিট হওয়ার পর। একটা ছোট্ট পুচকু, কি নাম? ও বাবা, কোন ক্লাসে পড়ো? কেজি 1। কোন স্কুল? কোন স্কুল? কলেজিয়েট। আচ্ছা, কি ড্র করছো আজকে? ফ্ল্যাগ। ফ্ল্যাগ।
ওয়াও, তো আমরা ফ্ল্যাগটা দেখে নেই, অনেক টাইম আছে, ফ্ল্যাগটাকে আরো একটু সুন্দর করো, কালার করো সুন্দর করে, ঠিক আছে? এবার ফার্স্ট কম্পিটিশনে পার্টিসিপেট করেছো, ওয়াও, ফার্স্ট পার্টিসিপেট করেছো কম্পিটিশনে, অল দ্য বেস্ট, সুন্দর করে ড্র করো। हाँ है, ले लो, पानी ले सकते हो, यहाँ पे है तो ले लो। কার্যকর্তা আমাদেরকে বলেছেন, এইটা স্মরণ করে আমি এসে আমাদের এই লিগ্যাল সেলের কনভেনার রত্নাকর ভট্টাচার্য দাদার সাথে আলাপ করেছি এবং সঙ্গে সঙ্গে দাদা আমাকে অনুমতি দিয়েছেন এবং আমি ধন্যবাদ জানাই এই বিজেপি লিগ্যাল এন্ড লেজিসলেটিভ সেলের সব এক্সিকিউটিভ মেম্বার এবং জেনারেল মেম্বার সবাইকে, কেননা ওরা যদি এই প্রোগ্রামটাতে আমাকে কোঅপারেশন করতো না, তাহলে আজকে এই এত বড় ইভেন্ট কোনো অবস্থাতেই আমি কিন্তু করতে পারতাম না। কেননা সব বাচ্চাদেরকে আমাদের এই ফ্ল্যাগকে অনার করতে হবে, রেসপেক্ট করতে হবে এবং ফ্ল্যাগে আমাদের উপরে নিচে মিডিলে কি কালার দিতে হয় ওরা যখন যদি ড্র করবে ওদের মাইন্ডে এটা সেট হয়ে যাবে। ভবিষ্যতে ওরা আমাদের অনেক বড় বড় লিডার হতে পারে, আমাদের অনেক ভারতের নেতৃত্ব দিবে। তাহলে এখন থেকে যদি ওরা ফ্ল্যাগ ড্র করে ওদের মাইন্ডে সেট করে তাহলে ভবিষ্যতে কোনো ফ্ল্যাগ হোস্টিংয়ে কোনো কিছু প্রবলেম হবে না। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেক বড় বড় নেতারা ফ্ল্যাগ হোস্টিং করে উপরের প্রশ্ন নিচে নেয়, নিচের প্রশ্ন উপরে নেয়, ভাইরাল হয়, অনেক কিছু প্রবলেম হয়। আর আমরা ক্লিয়ারলি রেখেছি, কেন রেখেছি, এখন থেকে বাচ্চারা যেন শিখে যে আমাদের সমাজকে, আমাদের স্কুলকে, রাস্তাকে কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে, এখন থেকে শিখে এই অঙ্কনের মাধ্যমে। আর লাস্টে আমরা রেখেছি আমাদের ফ্রিডম ফাইটার, আমাদের প্রাইড, আমাদের ন্যাশনাল প্রাইড, যারা আমাদের দেশ স্বাধীন করার জন্য বলিদান দিয়েছেন, ওদেরকে আমরা অনার দিচ্ছি। আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা অঙ্কন করে ওদেরকে আমরা শত শত কোটি প্রণাম জানাচ্ছি। আর সব বাচ্চারা যেন আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে ওনাকে স্মরণ করে। আমার ভালোবাসা এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার, এবং সবাইকে উপস্থিত সব গার্জিয়ানদেরকে আমার প্রণাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকের এই অনুষ্ঠানে আমি বলবো যে প্রচন্ড সুন্দরভাবে ব্যবস্থিত একটা অনুষ্ঠান আপনারা পরিচালনা করলেন। এই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, যে ছোট ছোট বাচ্চাদেরকে দেশভক্তির বিষয়ে এবং আমাদের রাষ্ট্রীয় ফুল যেটা কমল ফুল সেটার সম্বন্ধে, এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামে যারা যারা নিজেদের প্রাণ দিয়েছে, যারা যারা দেশের জন্য এত কিছু করেছে, তাদের যাতে লোকে মনে করে, বাচ্চারা মনে করে, এবং এই যে দেশভক্তির যে প্রচেষ্টা তাদের মনে জাগিয়ে তোলার আজকালকার প্রজন্মের, এই প্রচেষ্টাটা আপনাদের প্রচন্ড ভালো প্রচেষ্টা। আমি এখানে এসে খুবই আনন্দিত, দেখছি এখানে প্রায় 150 মতন ছোট ছোট বাচ্চারা বসে আঁকছে আর খুব উৎসাহ নিয়ে আঁকছে। তারা অনেকেই এখন দেখেছি প্রায় বোধহয় 25 জন এঁকে ফেলেছে, বাকিরাও মনোযোগ দিয়ে আঁকছে। এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এবং আপনাদের সেলের বিষয়ে আপনারা যে প্রত্যেকের দোরগোড়ায় আইনের সাহায্যটা পৌঁছে দিচ্ছেন, সেটা আমার ভীষণ ভালো উদ্যোগ আপনাদের পক্ষ থেকে মনে হচ্ছে। যেরকম আমার পাশে পঞ্চমীনাথ ম্যাডামকে আমি দেখেছি, যখন রাত্রে যদি আমি 11টা-12টায়ও ফোন করি উনি ফোন তুলেছেন, সকালে উঠে ফোন করেছি। অবশ্য আমি আমাদেরও ইউনিভার্সিটি লিগ্যাল এড সেলটা পরিচালনা করি, তো সেখানে অনেক সময় খুব এমন হয় যে আমি হয়তো সেখানে পরামর্শটা দিতে পারি, কিন্তু কোর্টের দ্বারস্থ তো হতেই হয়, কেন যখন মামলার পর্যায়ে চলে আসে তখন আপনাদের সাহায্যের দরকার ভীষণ। তো সেখানে আমি দেখেছি আপনারা নিঃস্বার্থভাবে সকলে আমার পাশে যারা আছে, যখন যাকে আমি বলেছি তখনই সে এগিয়েছে, তুহিনা ম্যাডাম, উনি সকলে, যাকে যখন আমি বলেছি আপনারা সকলেই একদম মন দিয়ে সকলের জন্য আপনারা কাজ করেন, সেটা আমাকে ভীষণ আনন্দ দেয়। আর সেই জন্য এই যে আপনারা একটা সমাজ সেবার কাজ করছেন, যে শুধু আমি যে আইনটা আমার পেশা হিসাবে শুধু যে আমি টাকা পয়সা কামাবো, রোজগার করব, সেটা না, আপনারা যে একটা সমাজের দায়িত্ব বহন করছেন, যে তাদের দোরগোড়ায় আইনটা পৌঁছে দিচ্ছেন যাদের ক্ষমতা নেই যে তারা টাকা পয়সা দিয়ে আইনের সাহায্যটা নেই, সুতরাং বিনামূল্যে যে আইনি সাহায্যটা আপনারা করে যাচ্ছেন, সেটা খুবই প্রশংসনীয়। নমস্কার, আমি তুহিনা শর্মা, অ্যাডভোকেট, বিজেপি লিগ্যাল সেলের আমি একজন সদস্য। আজকে বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে এত সময় উপযোগী, ইট ইজ দ্য নিড অফ দি আওয়ার। কেন কি এই সময়টা এটার খুব প্রয়োজন ছিল, বিকজ আমরা সবাই জানি
বর্তমান দেশের পরিস্থিতি বা বিশেষ করে ইয়াং জেনারেশন এবং আমাদের জেনারেশনের মধ্যে একটা ঠিক কনফ্লিক্টও বলবো না, তাও একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে। আর আমি আজকের এই অনুষ্ঠানে সব থেকে বেশি ধন্যবাদ জানাতে চাই এরা হলো গিয়ে মা বাবারা, বিকজ প্যারেন্টস আর দ্য ফার্স্ট টিচার্স অফ দি চিলড্রেন। আজকে যদি প্রত্যেকটা মা বাবা বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষা দেয় এবং দেশের অতীত কিভাবে আমাদের স্বাধীনতা পেল এই জিনিসটার দায়িত্ব কিন্তু আমাদের উই আর রেসপন্সিবল ফর দ্যাট। আমরা যদি বাচ্চাদেরকে এটা কনভে করতে না পারি তাহলে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। ওদেরকে এই নৈতিকতার দায়িত্বটা কিন্তু প্যারেন্টসের, আমি বিলিভ করি উই আর রেসপন্সিবল ফর এভরিথিং। আমরা যদি মিথ্যা কথা শিখাই ওরা কিন্তু ছোটবেলা মিথ্যা কথাটাই সেটাকে নিয়েই বড় হবে। তো আমরাই যদি ওদেরকে দেশের স্বাধীনতা সংগ্রামের কথা বলি তাহলে ওরা ইন্টারেস্টেড হবে। এবং এই উদ্যোগ নেওয়ার জন্য আবার আমি বিজেপি লিগ্যাল সেলকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পঞ্চমী নাথকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, অনেক পরিশ্রম করছে এবং এটা যে সাকসেসফুল হয়েছে এই জন্য আমাদের বাকি সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী তো আমি বলবো প্রত্যেকটা প্যারেন্টস এর নৈতিক দায়িত্ব থাকলো বাচ্চাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। নমস্কার, আমি রজত ঘোষ, আইনজীবী। আজকে এই যে অনুষ্ঠান বিজেপি লিগ্যাল এন্ড লেজিসলেটিভ সেল বাচ্চাদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম করেছে স্বাধীনতা দিবস উপলক্ষে, যে বাচ্চাদেরকে একটা অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন স্কুলের বিভিন্ন ক্লাসের প্রতিযোগীদেরকে নিয়ে আমি বলবো সেটা আমি ওনাদেরকে সাধুবাদ জানাই এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ বাচ্চারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, যা শিখবে বাচ্চারা ওটাই কিন্তু দেবে সমাজকে। তো আজকে যে আমরা প্রতি মুহূর্তে আমরা দেখে থাকি যে বাচ্চারা কিভাবে স্ট্রেস নেয়, পরীক্ষাতে এক্সাম পিরিয়ডে ভীষণভাবে স্ট্রেস নেয়। তো শুরু থেকে যদি এইভাবে কাটিয়ে নিতে পারে তাহলে আমার মনে হয় এইরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যোগদান করাটা ভবিষ্যতের জন্য ওদেরকে কিন্তু একটা রাস্তা করে দেওয়া, যাতে স্ট্রেস থেকে বেরিয়ে আসা, সেটার জন্য আমি ওদেরকে সাধুবাদ জানাই। এইভাবে প্রতিবারই করা উচিত, প্রতি পাড়ায় করা উচিত এইরকম অনুষ্ঠান। কিন্তু বাচ্চাদেরকে প্রতিযোগিতামূলক যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে যদি ওরা প্রতিবাহিত হয় তখনই কিন্তু স্ট্রেস থেকে মুক্তি পাবে। এবার লাস্ট আওয়ার্স শেষ, একদম লাস্ট আওয়ার্স ওরা ড্র করছে। কি ড্র করছো? हमारे देश में क्या क्या अंतर है? আচ্ছা, पहले के देश में इतना साफ था, अभी हमारा पोल्यूशन से पूरा भर चुका है हमारा इंडिया, इसलिए हमें पोल्यूशन कम करना। তো এটা হচ্ছে